হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। আপনি কে বলছেন? আজকে বাংলাদেশের জন্য ঈদের দিন। এ সময় কে ফোন করলো? এইভাবে আমাকে বাস দিয়ে দিলেন, জীবনটা ধ্বংস করে দিয়ে দিলেন, দলের সাথে সাথে আমাকেও মেরে দিলেন। হ্যাঁ, আমার কিছু রাখলেন না। দেশে পর্যন্ত আর যাইতে পারবো না আমি। কে বলছে? হাসিনা নাকি? ওরে বাবা রে বাবা! তুমি দেশে আসো না কেন? তোমার শাস্তি তো এখনো বাকি। আজকে রায় ঘোষিত হয়ে গেছে। তোমাকে ডিরেক্ট উপরে পাঠানোর রায় হইছে। দেশের মানুষের জন্য এত কিছু করলাম, কত কি করলাম, সবাই ভুলে গেল, সবকিছু ভুলে গেল। এখন আমাকে সবাই বাস দিয়ে দিল। এখন দেশে আর আমি যাইতে পারবো না, সব রাস্তা বন্ধ হয়ে গেল। জনগণ ন্যায় বিচার পেয়ে গেল। এই জনগণ এই বিচারের জন্য, এই ন্যায় বিচারের জন্য কতদিন ধরে অপেক্ষা করছে। বিগত ১.৫ বছর ধরে তারা বুকে পাথর নিয়েছিল। আজকে তার পাথর নেমে গেল। আমি তাও হাল ছাড়বো না। আমি আমার মতো কাজ চালিয়ে যাব। দরকার পড়লে ইন্ডিয়া থেকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করব। তারপর হাল ছাড়বো না। কি পেয়েছে বাংলাদেশের মানুষ, এটার শেষ দেখে ছাড়বো। আপনি জনগণের কিচ্ছু করতে পারবেন না। জনগণের একটা চুলও ছিঁড়তে পারবেন না। আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এখন দিল্লিতে আপনার থাকাও মুশকিল হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। দলটাকে সাসপেন্ড করছেন, মেনে নিয়েছি। কিন্তু আমাকে এইভাবে উপরে পাঠায় দেওয়ার নির্দেশটা কেমনে করলো? কেমনে হাইকোর্ট করলো এই কাজটা আমার সাথে? আইনের চোখ অন্ধ। আইন দেখে না ক্ষমতা, আইন দেখে না টাকা, আইন দেখে না ব্যক্তিত্ব, আইন দেখে না কোনো কিছু। তাই অপরাধী যেই হোক না কেন, শাস্তি তার অনিবার্য। শাস্তি দেবেন, রায় দেবেন, ঠিক আছে। কিন্তু এমন একটা দিনে কেন আমাকে রায় দেওয়া হলো? এই দিনের মধ্যে আমার সাথে বিয়ে হয়েছিল তার, মানে সজীবের বাবার কথা বলছি। এই দিনে কেন নেওয়া হলো? বড় বড় ব্যক্তিদের সবকিছু বড় বড় দিনেই রায় দেওয়া ভালো, বড় বড় দিনে উদযাপন করা ভালো। তাই আমরাও সেটার বাইরে যাইনি। তোমার ভালো দিনক্ষণ দেখে শাস্তিটা দিয়ে দিলাম। আরে আমি হাল ছাড়বো না, হাল ছাড়ার মতো মেয়ে না। হ্যাঁ, করে নাও, করে নাও, যা ইচ্ছা করে নাও, কোনো সমস্যা নেই। আমি একদিন ক্ষমতায় যাব, সেই দিন তোমাদের কাউকে ছাড়বো না আমি। হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে যাওয়া মানুষটা আজকে দিল্লিতে বসে আছে, সুখে খাচ্ছে, সুখে ঘুমাচ্ছে। সেটা কি দেখা যায়? সহ্যের মতো না তো। তাই রায়টা আজকেই দিয়ে দিলাম। এমন একটা দিনে রায়টা দিল, আমাকে একটা আস্ত অজোড়া বাঁশ আমার পেছন দিয়ে দিয়ে দিল। আমাকে কিচ্ছু রাখলো না, কিচ্ছু রাখলো না, সব দিকে আমাকে কর দিয়ে দিল। যে অপরাধ করে গেছো তুমি বাংলাদেশ থেকে, সেই অপরাধের ন্যায্য বিচার আজকে হয়েছে ১৭ই নভেম্বর। আরে তারিখটাও শুভ দিন। শুভ দিন। আজকের এই দিনে তোমার বিয়ে হয়েছিল। আর আজকের এই দিনে তোমার ফাঁসির রায়ও হয়ে গেল। মানতে পারতেছি না, কেন যে আমি অপরাধ করলাম, কেন যে আমি ছাত্রদের কথা শুনলাম না, কেন যে আমি জনগণের সাথে লড়তে গেলাম, কেন যে আমি পাগলামো করলাম। আজকে সেদিন যদি আমি পাগলামো না করতাম, জনগণের কথা মেনে নিতাম, ছাত্রদের কথা মেনে নিতাম, আজকে আমাকে এই দিন দেখতে হতো না। এখন তোমার পস্তাইয়া কোনো লাভ হবে না। তুমি যা করেছো বাংলাদেশের জন্য সারা জীবন মনে রাখবে, এবং তোমার সাথে যা ঘটবে সেটাও বাংলাদেশের মানুষ সারা জীবনই মনে রাখবে। হায় আল্লাহ, আমি এখন কি করব? আমার কোথায় জায়গা নেই, কোথাও জায়গা নেই, কোথাও যাইতে পারবো না। না ছেলের কাছে যাইতে পারবো, না মেয়ের কাছে যাইতে পারবো। দিল্লি আমাকে ছাড়তেই হবে কিছুদিনের মধ্যে। জনগণ অপেক্ষা করতেছে তোমাকে জেলে দেখার জন্য, তোমাকে দড়িতে দেখার জন্য। আর সেই জনগণের স্বপ্ন পূরণ হতে চলেছে, পূরণ হবে ইনশাআল্লাহ। কোনোভাবে কি আমাকে মাফ করে দেয়া যায় না? আমি আর কখনো বাংলাদেশের সাথে এরকম করব না, কিচ্ছু করব না। রাজনীতি ছেড়ে দেব। আমি দরকার পড়লে ভিক্ষা করে খাবো, তাও আমি রাজনীতিতে যাব না। মাফ করে দেন। শহীদ মুক্তর সেই পানি লাগবে পানি ডাকটা এখনো কানে বাজে। আবু সাইদের বুক পুঁতে দেওয়াটা এখনো স্বপ্নে ভাসে। আর তুমি যাদেরকে যা করেছো, এটার জন্য ক্ষমা তোমার কখনোই প্রাপ্য হবে না। কখনো কোনো দিন জনগণ ক্ষমা করবে না। আমরাও করব না। আমরা এর শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। সুষ্ঠু বিচার হবে ইনশাল্লাহ। রাখলাম ফোন। আর কোনোদিনও তুমি আমারে ফোন করবা না। দেখা হবে দড়িতে।